আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, অনেকদিন হলো আপনাদের মাঝে কোনো ভিডিওই নিয়ে আসা হচ্ছে না। মানে কোনো ধরনের কোনো রিকভারি ভিডিও, মানে পুরো একদম সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেকটা গায়েব হয়ে গেছি। তো আসলে নিজের ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না। আরো অনেক ঝামেলার ভিতরে আমি সবসময় আসলে এখন থাকি। এইজন্য আরকি আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসা হয় না। তো আজকে আমি আপনার সামনে একটি লক অ্যাকাউন্ট আনলক করে দেখাবো। অনেকদিন হইলো আনলকের আসলে কোনো ভিডিওই দেওয়া হয় না। কারণ আনলকের আসলে ঠিকঠাক মতন আপডেটও এখন পাওয়া যাচ্ছে না। এজন্য অনেক কিছু কারণে আ আনলক করা যাচ্ছে না। এজন্য আনলকের কোনো ভিডিওই আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারতেছি না। তো আজকে আমি আপনার সামনে একটি লক অ্যাকাউন্ট আনলক করে দেখাবো। তো তার আগে আপনাদের বলে রাখি, তো আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে ২,০০০ সাবস্ক্রাইবার হওয়ার খুবই কাছাকাছি অবস্থানে আছি। অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ২,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবেন। এটা কিন্তু আমি আশা করতেছি। আর যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর কমেন্ট, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। তো যাই হোক, আগে অ্যাকাউন্টটা লগইন করে নিই। তো আমি এখানে টু ফ্যাক্টর কোডটা দিয়ে অ্যাকাউন্টটা আ লগইন করে নিলাম। তো এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা এরকম। তো আসলে লক অ্যাকাউন্টে তো আ বিশেষ কিছু নাই। তো জাস্ট আপনাদের একটা ভিডিও দিলাম আরকি। অনেকদিন যেহেতু ভিডিও আপলোড করি নাই। তো এইজন্য আরকি একটা ভিডিও দিয়ে দিলাম যাতে YouTube চ্যানেলের গ্রোথটা ঠিক থাকে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যাকাউন্টটা লক অবস্থায় আছে। তো আমরা এখন এটা ডেস্কটপ মোডটা অন করে নিব। কারণ এখানে সেলফি চাচ্ছে। তো সেলফি দিলে তো আমাদের অ্যাকাউন্ট আনলক হবে না। এজন্য এখানে ডেস্কটপ মোডটা অন করে আরকি অ্যাকাউন্টে আবার আমরা চলে যাব। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে নিচে লেখা আছে শুরু করুন। এই শুরু করুন একটি ক্লিক করে দিবেন। এর আগে আমার ইমেলটা একটু ক্লিয়ার করে নিই। তো আমি আসলে ইমেলে এসব ঝুট ঝামেলা রাখতে চাই না। আমি একদম সবকিছু ক্লিয়ার করে নিই। তো এখানে থেকে আমি জিমেল থেকে সব নোটিফিকেশন রিমুভ করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন আপনার পরিচয় কনফার্ম করুন। এখানে একটি ক্লিক করে দিবেন। এটা কিন্তু আপনারা কিন্তু জানেন। তো এখানে আর কি বলবো? তারপর শুরু করুন এ ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে পরবর্তীতে একটি ক্লিক করে দিবেন। তো এটা দেওয়ার পর, আরে ভাই এটা তো আপনারা জানেন, তারপরে আপনারা হয়তো বলতে পারেন ভাই এটা তো জানি, তো এখানে ভিডিও দেওয়ার কি আছে? ভাই হয়তো আপনারা জানেন, বাট অনেকে এটা কিন্তু জানে না। তো যারা জানে না এটা শুধুমাত্র ওদের জন্য। আর যারা জানে ওদের জন্য বলব, ভাই এটা জাস্ট একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। যেহেতু অনেকদিন ভিডিও আপলোড করি না এইজন্য। তো আশা করি আপনারা বুঝবেন। তো আমি বর্তমানে ডিসেবল অ্যাকাউন্টের কাজ নিয়ে একটু বিজি আছি। তারপর ব্যক্তিগত অনেক ঝামেলার কারণে আরকি অন্যান্য ভিডিওগুলো আপনার সামনে নিয়ে আসি না। তো এখানে আমি জিমেইলটা দেওয়ার পর এখানে কনফার্মেশন কোড দিয়ে দেবো। দেওয়ার পর জাস্ট এই যে কনফার্ম একটি ক্লিক করে দিব, বা পরবর্তীতে একটি ক্লিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে পরবর্তী এখানে। তো আমি আসলে কোনো মার্ক-টার্ক করে দিচ্ছি না, কারণ এগুলা কিন্তু আপনারা মেক্সিমাম মানুষই জানেন। তো এটা কনফার্ম করার পরে এখানে আপনাদের অনেকগুলো আসলে অপশন দিবে যে আপনারা কোন ডকুমেন্ট এখানে সাবমিট করতে চাচ্ছেন। যদি পাসপোর্ট সাবমিট করেন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স, জাতীয় আইডি কার্ড হলে মানে ন্যাশনাল আইডি কার্ড হলে, মানে যেটা থাকবে সেটা এখানে সিলেক্ট করবেন। আর এর ভিতরে নাই এমন কোনো ডকুমেন্ট যদি থাকে তাহলে এই যে আমার কাছে এটির মধ্যে কোনোটি নেই, এখানে ক্লিক করে আপনারা সেটা কিন্তু এখানে দিবেন। মানে যেমন স্টুডেন্ট কার্ড, এগুলো আসলে এইখানে কিন্তু দিতে হয়। তো এটা দেওয়ার পরে তো যেটা থাকবে ওইটাই দিবেন। তো আমার কাছে যেহেতু ড্রাইভিং লাইসেন্স আছে এইজন্য ড্রাইভিং লাইসেন্সটা সিলেক্ট করে এই যে পরবর্তীতে এটি ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা সেই ডকুমেন্ট এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে যে জমা দিন এখানে একটি ক্লিক করে দেবো। আর ভিডিওটা খুবই শর্টকাটে শেষ করার চেষ্টা করব, বেশি আসলে লং করব না। তো এখানে সাবমিটটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ সময় নেবে। মানে কিছুক্ষণ সময় পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ডকুমেন্টটা সাবমিট করা হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের ফেসবুকে রিভিউর জন্য ওয়েট করতে হবে। কারণ সাবমিটের পরে আপনারা রিভিউর জন্য ওয়েট করবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ৫ থেকে ১০ মিনিটে কিন্তু রিভিউটা এসে যায়। আবার কিছু, কিছু আইডিতে কিন্তু সময় কিন্তু একটু বেশিও লেগে যায়। তো এর আগে আপনাদের একটা আপডেট আমি আবার একটু দিয়ে দিই। আমাদের কিন্তু একটা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে। আপনারা কিন্তু অনেকে জানেন, অনেকে কিন্তু জানেন না। তো যারা এখনো এখানে জয়েন হয়নি অবশ্যই এখানে জয়েন হয়ে থাকতে পারেন। কারণ আমরা কিন্তু ফেসবুকে নিত্য নতুন কোনো আপডেট কিন্তু পাইলে সেটার সাথে, সাথে এখানে আপলোড করি। কারণ ইউটিউবে তো আসলে সাথে, সাথে এরকম ভিডিও আপলোড কিন্তু করা যায় না। তো এখানে জাস্ট আপনাদের মেসেজ আকারে বা স্ক্রিনশট আকারে কিন্তু সেই আপডেটগুলো আমি এইখানে আপলোড করি। তো যাদের ফেসবুকে নিত্য নতুন বা ফেসবুক রিকভারির বিষয়ে নিত্য নতুন আপডেটের প্রয়োজন তারা আমাদের এই টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে থাকতে পারেন। তো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আমরা এখন ফেসবুকে রিভিউর জন্য ওয়েট করব। রিভিউ আসার পর এই ভিডিওটি আবার শুরু করতেছি। সে পর্যন্ত সবাই একটু অপেক্ষা করুন।
ওকে গাইস, ওয়েলকাম ব্যাক। তো আমাদের কিন্তু ফেসবুক থেকে রিভিউটা কিন্তু চলে আসছে। তো আমাদের এটা কিন্তু ৫ থেকে ৬ মিনিটের মতো সময় লাগছে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু জিমেইলে ২ টা মেসেজ কিন্তু চলে আসছে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি সাবমিটও করেছিলাম ১১টা ৮৭ আর আমাদের রিভিউটা আসছে ১১টা ৩১ তো এখন এই যে ওয়ান টাইমের একটা পাসওয়ার্ড দিছে, মানে ১ নাম্বার যে মেইল, এখানে একটি ক্লিক করে দেব। দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট আনলক করুন। তো আপনারা এটার উপরে ক্লিক করে ধরে রেখে লিঙ্কটা কপি করে নেবেন। আর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন একটি ওয়ান টাইমের পাসওয়ার্ড কিন্তু যে দেওয়া আছে। তো আমাদের ওটা দেখার প্রয়োজন নাই। তো আমরা কিন্তু সরাসরি এখান থেকে লিঙ্কটা কিন্তু কপি করে নিব। নেওয়ার পর আমাদের আইডিটা যে ব্রাউজারে লগইন আছে, আমরা কিন্তু সেই ব্রাউজারে এটা কিন্তু পেস্ট করে দেবো। আরেকটা কিন্তু কথা বলে রাখি ভাই, দেখেন আমরা কিন্তু সাবমিটে অনেক সময় হয় কি যে সাবমিট কিন্তু একবারেই সাবমিট দিলে ওটা একবারেই অ্যাকসেপ্ট হয় এরকম কিন্তু না। অনেক সময় অনেকবার কিন্তু সাবমিটের কিন্তু দরকার হয়। অতএব আপনারা একবারই সাবমিট করলে একবারই যে পজিটিভ আসবে এরকম কিন্তু না। হ্যাঁ, তবে একটা জিনিস আপনারা একটু করবেন, খেয়াল করবেন যে আপনারা যে ডকুমেন্টটা সাবমিট করবেন সেটার সাথে জন্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম আর জন্ম তারিখে ১০০% যেন মিল জন্য থাকে। যদি থাকে তাহলে রিভিউটা পজিটিভ আসবে। হয়তো ১ বার ২ বার সাবমিটের দেওয়াটা পরে আসতে পারে। একবারেই কিন্তু দিলে একবারে আসবে এরকম কিন্তু না। আশা করি এই বিষয়টা বুঝবেন। তো আমাদের কিন্তু আ রিভিউটা যেহেতু চলে আসছে, তো আমরা এটা রিফ্রেশ মেরে এটার কিন্তু সার্চ বারে সেই লিঙ্কটা আমরা পেস্ট করে দেব। আমাদের কিন্তু অনেকবার কিন্তু সাবমিট কিন্তু করা লাগে। ঠিক আছে? একবারেই যে হয় এরকম কিন্তু না। আমি কিন্তু নিজে অনেকবার ২-৩ বার বা এরকম কিন্তু অনেকবারই সাবমিট কিন্তু করি। তো আমাদের এই যে সার্চ বারে আমরা এই লিঙ্কটা, মানে যে লিঙ্কটা জিমেইল থেকে আমরা কপি করে আনছি সেটা এখানে দিয়ে যে গো বাইরে বাটন এখানে একটি ক্লিক করে দেব। দেওয়ার কিন্তু সাথে, সাথে আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু আনলক হয়ে যাবে। আর কিন্তু অনেকের কিন্তু একটা সমস্যা হয় যে এই লিঙ্ক দেওয়ার পরে লিঙ্কটা এক্সপায়ার দেখায়, বা এই লিঙ্কটা এক্সপায়ার দেখায় কারণ হচ্ছে আপনাদের রিভিউ আসার আছে পরে। যদি আপনারা নতুন কোনো ডিভাইসে বা নতুন কোনো স্থানে যদি আপনাদের এই অ্যাকাউন্টটা লগ ইন করেন তাহলে কিন্তু আপনার এই লিঙ্কটা এক্সপায়ার খায়। তো এই লিঙ্কটা কিন্তু এক্সপায়ার খাইলে আপনাদের কিন্তু ২৪ ঘন্টা বা ৭ দিন এরকম কিন্তু ওয়েট করতে হয়। ঠিক আছে? তো এখানে আপনারা যদি কোনো জিমেইল-টিমেইল যদি রিমুভ করতে চান এগুলো কিন্তু এখান থেকে কিন্তু করতে পারবেন। এটা কিন্তু জানেন যে জিমেইল কিভাবে রিমুভ করতে হয়, মানে লক অ্যাকাউন্ট থেকে। আরেকটা আপডেট আপনাদের এখানে দিয়ে দিই। যাদের অনেক আগে থেকে ইমেইল বা নাম্বার এড করা আছে তারা কিন্তু এখন আনলকের সময় এগুলো কিন্তু রিমুভ কিন্তু করতে পারবেন না। এটা কিন্তু ফেসবুকের নিউ আপডেট। ঠিক আছে? আপনারা হয়তো অনেকে এটা জানেন না যে এখন কিন্তু আগে কিন্তু মানে অ্যাকাউন্ট কিন্তু লক করলে যেকোনো কিন্তু নাম্বার বা ইমেইল ওই অ্যাকাউন্ট থেকে কিন্তু রিমুভ ইজিলি কিন্তু হয়ে যেত। বাট এখন কিন্তু এরকম হয় না। কারণ অনেক আগের নাম্বার বা জিমেইল এখন এই লক করে আপনারা কিন্তু রিমুভ কিন্তু করতে পারবেন না। ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্ট সেন্টার থেকে এগুলো কিন্তু রিমুভ করতে হয়। ঠিক আছে? তো আর একটা কথা যেন কি এটা জানি বলতে চাইছিলাম সেটা আমি ভুলে গেছি। আরেকটা হচ্ছে ওই যে হ্যাঁ, যে লিঙ্কটা আপনাদের এক্সপায়ার খায়। এই লিঙ্কটা এক্সপায়ার খাইলে যে কিছু আইডিতে কিন্তু ২৪ ঘন্টা পর আবার রিমাইন্ডার কিন্তু দেয়। রিমাইন্ডারের কিন্তু মাধ্যমে আপনাদের কিন্তু ওই লক অ্যাকাউন্টটা আনলক করা যায়। তো দেখা যাচ্ছে যে রিমাইন্ডার দিলেও ওই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করলে আপনাদের লিঙ্কটা এক্সপায়ার দেখায়। তো ওইসব ক্ষেত্রে ৩ দিন বা ৭ দিনের দিন যে আপনাদের নতুন যে লিঙ্কটা দিবে, ওই লিঙ্কের মাধ্যমে আপনারা কিন্তু আনলক করতে পারবেন। ঠিক আছে? রিভিউসও পজিটিভ আসলে আপনাদের চিন্তার কোনো কারণ নাই। ওইটা আনলক হবে। কিন্তু অনেক আইডি আবার গ্লিচ হয়ে যায়। মেক্সিমাম আইডি যদি এখন লিঙ্কটা এক্সপায়ার খায় তাহলে ২৪ ঘন্টা পরে সেই আ আবারও সেই একই ইমেইলে ফেসবুক থেকে আনলকের জন্য রিমাইন্ডার পাঠাই। সেই রিমাইন্ডার কিন্তু দিয়ে আপনারা কিন্তু আনলক করতে পারবেন। আবার কিছু আইডিতে সেই ২৪ ঘন্টা পরে সে রিমাইন্ডারটা পাঠায়, সেটা দিয়ে কিন্তু আনলক হয় না। তো এর জন্য ৩ দিন বা ৭ দিন কিন্তু অপেক্ষা করতে হয়। করলে ওই লিঙ্ক দিয়ে আনলক করতে পারবেন। ঠিক আছে? আশা করি এই বিষয়টা বুঝবেন। তো আমাদের কিন্তু সবকিছু কাজ শেষ। অ্যাকাউন্টে কিন্তু অলরেডি লগইনও কিন্তু করে ফেলছি। তো এখন কিন্তু যার অ্যাকাউন্ট তাকে স্ক্রিনশটটা দিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যাক চলে আসছে। ঠিক আছে? এখন কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেমেন্ট কিন্তু অ্যাডভান্স নিই। এর থেকেও পেমেন্ট অ্যাডভান্স নিয়ে রাখছিলাম। এইজন্য এখানে এখন ওর অ্যাকাউন্টটা ওকে বুঝাই দেবো আরকি। তো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওর ভিতরে অনেক ইনফরমেশন আপনাদের দিছি, হয়তো একটু দ্রুত এগুলা দিছি, বাট বুঝতে পারলে আপনাদের অনেক কিন্তু সুবিধা হবে। তো আমি নেক্সটে আরো খুব ভালোভাবে আপনার সামনে আরো নতুন কিছু ভিডিও নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেকোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে রিকভারি করে নিতে পারবেন। তো গাইস, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।